তোমরা একটু টাইমটা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে টাইম, আর এই হচ্ছে মানে অনেকেই ভাবতে পারো যে আমি টাইম দেখাচ্ছি, তো এটা সকালও হতে পারে, সকাল 7:30টাও হতে পারে। তো এই হচ্ছে টাইম, আর এর হচ্ছে এই যে সন্ধেবেলা, সন্ধে 7:30 বাজে এখন। তো এবার আমি বলছি যে কেন টাইম দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা টাইমটা দেখতেই পেলে, আর এই কারণেই আমি টাইমটা দেখাচ্ছিলাম যে এখন সন্ধ্যে 7:30 বাজে, আর আজকে আমার অফ ডে ছিল। তো অফ ডেতে আমি সারাটা দিন ল্যাদ খেয়েছি। তারপর আমি সন্ধ্যে 7:30টার সময় জাস্ট স্নান করে উঠলাম। তো আমি তোমাদের সাথে জাস্ট এই আমার ল্যাদঘোর লাইফটাই শেয়ার করব কি করবো না সেটা ভেবে পাই না, সেই জন্য তোমাদের সাথে আমি সেভাবে কোনো ভিডিও আপলোড করতে পারি না। আর কাজে গেলে তো কাজের ওখানেও ভিডিও করা পসিবল হয় না। তো এই যাই হোক, সারাদিনটা ল্যাদ খেয়ে দিনটা আমার মেনলি দিন শুরু হলো আমার এখান থেকে। তো চলো আপাতত কী করি জানি না, কী করবো। আজকে তোমাদেরকে একটু বাড়িতে থাকলে আমি কী করি সেটাই দেখাবো। তো চলো। তো যেহেতু স্নান করে উঠেছি, প্রথমে আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করবো। এগুলো অ্যাকচুয়ালি আমার নাইটে করার কথা, মানে যখন আমি শুটিংয়ে যাই তখন আমি এগুলো ঘুমানোর আগে করি। বাট যেহেতু আজকে আমি সারাটা দিনই ঘুমিয়ে ঠিক নয়, ওই ল্যাদ খেয়ে খেয়ে শুয়ে কাটিয়েছি। তো সেই জন্য আমার আলাদা করে রাতের জন্য করার মতন কিছু নেই। আমি যা করবো এখনই করবো, এবং এটাই আমার রাত পর্যন্ত চলে যাবে। প্রথমে একটু মুখটা ক্লিন করে নিয়েছি। যেহেতু আমার সারাটা দিনই বাইরে বাইরে কাটি, তো সেই জন্য আমার সব কিছুই আমার এই যে ব্যাগে থাকে। তো আমি এখান থেকে আমার ক্রিমটা খুঁজছি আর কি। তো হ্যাঁ, এই যে পেয়ে গেছি। সব কিছুই আমার ব্যাগে থাকে, আমার যা যা দরকারিও জিনিস সেগুলো সবটাই ব্যাগে থাকে। বিকজ আমি 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টাই বাইরে থাকি, বাইরে। আমি ওই দিকে তাকিয়ে সব কিছু করছি, কারণ এতদিনে তোমরা আমার ঘরটা দেখেছো, তো জানো যে এইদিকে আমার ড্রেসিং টেবিলটা আছে। তবুও যারা জানো না আমার বাড়ি, তোমরা দেখোনি, তো তাদের জন্য বলছি এই দিকটা আমার ড্রেসিং টেবিল। তো সেই জন্য আমি এই দিকে তাকিয়েই সমস্তটা করছি। স্কিনের গল্প তো হলো, এবার লিপ। এই লিপ বামগুলো না ভীষণ ভালো, একটা সুন্দর ন্যাচারাল পিঙ্ক একটা ভাইব দেয়, সাথে সফট। তো এইটা একটা তো আমার বাড়িতে মানে ড্রেসিং টেবিলে থাকে, আর একটা আমার ব্যাগে থাকে। তো চলো, ক্রিম ট্রিম মাখা হয়ে গেল, এবার আমি চুলটাকে একটু খুলে নিই। চুলটার খুব শোচনীয় অবস্থা জানো। আমার কলকাতায় আসার আগে চুলটা এত ভালো ছিল ধারণার বাইরে, কিন্তু কলকাতায় আসার পর আমার চুলের একদম খুব খারাপ অবস্থা, যার জন্য চুলটার দিকে তাকালেই আমার মনটা খারাপ হয়ে যায়। ব্যাপারটা কি জানো তো, আমার না বেশ কিছুদিন ধরে কাশি হয়েছে প্রচণ্ড। তো রাত্রিবেলা সেটা অতিরিক্ত বাড়ে, ঘুমোতে পারি না। কিন্তু আমার এই অদ্ভুত স্নানের টাইমিং, এই যে এখন ভাবছি একটু ওষুধ আনতে যাবো, এইভাবে যদি আমি ওষুধ আনতে যাই এখন, তো যে ওষুধ দেবে সেও বলবে তোমাকে আমি ওষুধ দিতে পারবো না। কারণ এই যে এখন আমি স্নান করলাম, অবভিয়াসলি এটা তো বলবেই। আর তেমন কিছু করার নেই, এইটুকুই আমার রুটিন, এইটুকুই আমি করি। তো এইটা জাস্ট আমার একটা ভালো অভ্যাস আর কি, ভালো না খারাপ জানি না, এটা আমার একটা অভ্যাস। আমি স্নান করে ওঠার পর একটুখানি রোল অন পারফিউম বা সফট কোনো স্মেল দেবে এই ধরনের জিনিস পছন্দ করি।
সেটা আমি যখনই স্নান করি না কেন, এটা আমার পছন্দের। আর ভীষণ ভালো স্মেলটা। এটা হচ্ছে সিক্রেটের এরকম তোমরা অনেকেই দেখেছো হয়তো যে এরকম 4টে আসে। তো 4টের মধ্যে আমার কাছে 2টো আমি রেখেছি, এটা একটা আর হচ্ছে একটা ব্লু কালারটা যেটা, সেটা আমার ব্যাগে থাকে। আর যে 2টো আছে পিঙ্ক অ্যান্ড গ্রিন, সেটা আমি মাকে দিয়েছি, মায়ের কাছে থাকে। তো বাস এইটুকুই আপাতত, আর কিছু আমার দেখানোর মতন নেই। তোমাদেরকে শুধুমাত্র আমি আমার ভুলভাল টাইমিংটাই দেখালাম, আর কিছু দেখানোর নেই। কারণ এই যে রাত্রি 8টা বাজতে চললো, এখন তোমাদেরকে আমার এক্সট্রা করে দেখানোর মতন কিছু নেই। এবার আমি একটুখানি বেরোবো, চুলটা আঁচড়াবো, দিন বেরোবো। বেরিয়ে কী বলো ওটাকে, বেরিয়ে আমার ওষুধ আনবে না আনি, মায়ের প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, সেটা আনবো। তারপরে আর কি বাড়িতে এসে আবার একটু লাইট খাবো, ফোন টোন ঘাটবো, দেন